বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। আপনারা দেখছেন ভিলেজ লাইট ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ভরতপুর মাঠে, যেখানে সারা মাঠ জুড়ে শুধু ধান আর ধান। এই যে সমস্ত জমিগুলো আপনারা দেখছেন শুধু ধান, আপনার পিছনে এই ধানটা অল্প দিনেই হয়তো কাটতে হবে, পেকে গেছে। এই ধানগুলো কাটার পরে অনেকেই রসুন লাগাবে, অনেকেই পেঁয়াজ লাগাবে, কেউ কেউ ভুট্টাও লাগাবে। সেই সাথে অনেকেই আবার রাই সরিষাও বপন করতে পারে। গত বছর এই গোটা মাঠ, পুরো মাঠই ছিল রসুন আর রসুন। অনেকেই দেখা গেছে রসুন 10,000, 11,000, 12,000 টাকা মন বিচন কিনে তারপরে রসুন রোপণ করেছিল। রসুনের বাজার খুবই কম। সেই সমস্ত কৃষকগুলো অনেকেই হাজার হাজার টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে, লোকসান গুনতে হয়েছে। কারণ প্রতি একর জমিতে সর্বনিম্ন 1.5 লাখ টাকা, 2 থেকে 1.5 লাখ টাকা ব্যয় হয়েছে। আর সেখানে রসুন কিনা বেচা বা বিক্রি বাবদ হয়তো একর প্রতি সর্বোচ্চ 70 থেকে 1 লাখের মধ্যে বিক্রি হচ্ছে বা হয়েছে। এদিকে দেখা গেছে একর প্রতি প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা ফুল ধরেছে, চাল হবে, ক্ষতির সম্মুখীন হতে তারপরে হয়েছে। ধানগুলো কাটবে। যার আর কারণে এই এবার জমি অনেকেই ধান রসুন পুরোপুরি কাটার রোপণ থেকে সময় হয়ে গেছে। বিমুখ হবে। হয়তো রসুন 2 রোপণ করবে না, কেটে ফেলবে অন্য অন্য আবাদ করবে। ধানের যাই হোক মালিক, প্রিয় সুধী, অনেক কিছুই বললাম, অনেক কথা জমির মালিক বললাম। তিনি হ্যাঁ, এখন রসুনও চলুন করতে দেখি পারে, ভুট্টাও ঘুরে রোপণ ঘুরে করতে পারে। মাঠের কি অবস্থা, কে কি করছে। সামনে রসুনের দেখব বাজার মূল্য খুবই কম, যার একটা কারণে জমিতে ধান কাটছে, রসুনের হয়তো উপর থেকে কৃষকের আজ অথবা কালকেই রসুন রোপণ অনেকেরই করবে। মন সেখানে যাব, ভেঙে গেছে বা মন উঠে গেছে। যারা কাজ যারা করছে, ধান গত কাটছে, বছর তাদের সাথে 12,000 কথা টাকা, বলবো, 11,000 টাকা কিছুক্ষণ মন গল্প রসুন করব, কিনে তারপরে রসুন রোপণ ভিডিওটি করেছিল। শেষ করব। প্রত্যেকটা কৃষকেরই চলুন তাহলে দেরি আজকে না করে ধরা। সামনের দিকে একটা গিয়ে দেখি 1 বিঘা জমিতে কে রসুন কি করছে। তৈরি করতে, রসুন আর আবাদ করতে কৃষকরা 50 থেকে 60,000 টাকা ধান কাটছে, খরচ হয়েছে। অথচ সেটাও দেখি। এত কিছুর তাদের পর মনের ভাবটাও দেখা গেল শুনে জানি। 1500 থেকে 2000-এর মধ্যে, প্রিয় সুধী, 1000 থেকে আপনারা দেখছেন 2000-এর মধ্যে রসুনের দাম থাকা কৃষি বিষয়ক কৃষক চ্যানেল অনেক ভিলেজ ক্ষতির লাইট, সম্মুখীন হয়েছে। ভিলেজ লাইট ইউটিউব চ্যানেল। তাহলে কাটো। জমিতে ধান খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবার প্রত্যেকটা জমিতেই ধান খুব ভালো হয়েছিল, কিন্তু গত কয়েকদিন আগে বৃষ্টি এবং হালকা কিছু বাতাসে অনেকের ধানই ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিতে ডুবে গেছে। ভালো করছে, সব তোরা লাগবে না রসুন ঢাকার জন্য। এই জমিতেও রসুন রোপণ করবে।
আমারও কিছু আবার বানানো লাগবে। হ্যাঁ, গরু টরু আছে? গরু নাই, কিন্তু ছাগল খায় তো, ছাগলে সারা বছর কিনে খাওয়ান লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আওয়ারের দাম দেখছো, তে 1200 টাকা শ। এবার কোথাছে মানছে যে ধান যদি কাইতে দেয় পাটি পালি আমাকে কই খাওয়ায়। 20 আটি আওয়ারের দাম 200 টাকা। কে কাই খালি? তবে এবার আওয়ারের দাম কমে যাবে, কারণ কি জানো, অতিরিক্ত বৃষ্টি হয়েছে, অনেক জমিতে রসুন লাগাইতে পারবে না, আওয়ারের অভাব অনেকটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক কথা ভাই। কারণ আমার ওই নিচে এখনো মনে করো হাঁটু পানি, হ্যাঁ, এই পানি শুকাইতে কি 1 মাসে শুকাবি না। না এর মধ্যে যদি 2-1টা বৃষ্টি হয় খালি আমার তাহলে মনে করো যা তাই। হ্যাঁ এই সময় ওই নিচের পানি একেবারে 2 ইঞ্চি 3 ইঞ্চি থাকার কথা। হ্যাঁ। এই তো তোমার একটু পরে শেষ হয়ে যাবে কাটা। হ্যাঁ, কি করতে চাও রে ভাই, ভিডিও করতে চাও? হ্যাঁ, কাকা ভিডিও হচ্ছে কিন্তু মাটিটা রসুন লাগানোর উপযুক্ত সময় হয়ে আছে, হ্যাঁ। আর 2 দিন রোদ থাকলে মনে করো শক্ত হয়ে যাবে। হ্যাঁ ধান লাগবে আর কি। হ্যাঁ, কারণ কালকে যদি লাগায় ফেলায় তাহলে মনে করো যে এরা বাঁচছে কি সেচ দেওয়ার থেকে, কাল যদি না পারে না ভাই তাহলে ধরো তাহলে সেচ দেওয়া লাগবে। হ্যাঁ সেচ দেওয়া লাগবে তাহলে। মুন্সি কি খবর, কি এই তো ধান কাটতেছি ভাই। মুন্সি ধান কাটা শেষ করছে, আপনি হ্যাঁ। কই কাটতে যাচ্ছেন? আপনি কই কাটতে যান? হ্যাঁ, নিচে হ্যাঁ কোন কি মাঠের উপরে কাটে না, আপনি নিচে কাটবেন? ধান কাটা লাগবে, কাটা তো লাগবে, পাইকে গেলে আর খেয়ে তো লাভ নেই। লাভ নেই, ওটা আবার বাঁধবো না, ওটা আউর বান্ধব কইছিল, একটু আবদার আউর বান্ধব দেওয়ার কথা কইছিল, দিলাম। লাগাইতে পারলে হইলো নি ভাই, এই যে আজকালের মধ্যে লাগাইতে পারলে কাম হইলো নি। আজকে ধান কাটতেছে, কালকে যদি লাগায় ফেলায় তাহলে লাগাইতে পারবো, তাছাড়া রসুনই লাগাবো বলে। রসুনই লাগাইবো, এটা ঠিক আছে, ব্যাপার হলো মাটির যে জোটা আছে এই জোর লাগাইলে তো রসুন ভালো হইব। হ্যাঁ, সেই কথাই, রসুন লাগাইলে রসুন ভালো হইব না। ওই কথাই কইতাছি আবার, যে কালকে যদি লাগায় ফেলায় তাহলে বেঁচে যাবে না। আর এখন লাগাইলে সবার আগে রসুনও ভালো হবে, আগে লাগাইলে কিন্তু হ্যাঁ, যে কোনো ফসল ভালো হয়। ভালো লাগানোর মতোই হইছে। আজকে তো আর লাগাইতে পারতেছে না। হ্যাঁ, খালি নে আজকে দিন গেলে কাল ভাই খাপ জন্য লাগানি গাছ বড় ভালো। হ্যাঁ,
গেরস্ত যদি লাগা পারে একটাই খাতো, তাও উমর একটা খাতো তুমি। গৃহস্থ দল বল লিয়া কই জানি কামে গেছে। এই দিকটা আমি দিচ্ছি হ্যাঁ আমার ওই 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 পাতা। ওহো, এইটা ভাগ হবো রে বা, হ্যাঁ এইটা ভাগ হবো আসি। হ্যাঁ তো কি সে তাহলে সমান করে বাড়ি দাও। আর কমন না হ্যাঁ, এবার ঠিক মনে হচ্ছে না। কে ভাগ কে পানির ভাগ হ্যাঁ, কাটায়। সমানই আছে তারপরে ধান কাটি দিব গাছ দিয়ে বাচ্চা দিব সমস্যা কি হ্যাঁ কাটি ধান প্রিয় সুধী, এই ধরনের ভিডিওগুলো যারা পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।